মোফাক্কেরুল ইসলাম, যিনি আইনজীবী হাইকোর্টের, এই এশায়ার সংক্রান্ত বিষয়ে তিনি ভাষণ দিচ্ছেন। সেই জায়গা থেকে তাকে দোষী অভিযোগে অভিযুক্ত করে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার উপর মামলা চলছে। এবং ইতিমধ্যে হাইকোর্ট বার কাউন্সিল থেকে তাকে বরখাস্ত করা হয়েছে। কিভাবে দেখছেন? দেখুন, প্রথমে বিষয়টা একটা অভিযোগ ওনার বিরুদ্ধে হয়েছে এবং যে অভিযোগ ওনার নামে হয়েছে সেই অভিযোগের আসল তথ্য এখনো পর্যন্ত মানুষের কাছে অস্পষ্ট। এখনো পর্যন্ত গ্রাউন্ড রিপোর্ট আমরা কেউই এখনো পাইনি। আমরা যেই নিউজ পেয়েছি সেই নিউজ মোতাবেক উনি যেই এলাকায় ছিলেন সেখান থেকে কিছুটা দূরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর আক্রমণ করা হয়েছে, জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ করা হয়েছে। এবং যেটা অত্যন্ত উদ্বেগজনক, দুঃখজনক, নিন্দাজনক বিষয়ে আমি নিজে আইনজীবী হয়ে বলতে পারি যে মানে এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। এবং আমি নিজে অত্যন্ত মানে শোকাহত হয়েছিলাম এই খবরটা শুনে যে আমাদের পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটলো, পশ্চিমবঙ্গের বুকে, পশ্চিমবঙ্গের রাস্তায় এই ঘটনা ঘটলো। এবং এই ঘটনায় যারা যারা জড়িত প্রত্যেকের কঠোর শাস্তি, আমি মনে করি প্রত্যেকের কঠোরতম শাস্তি হওয়া দরকার, যারা ভগবান তুল্য জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ করে। এবং এর সাথে সাথে আরেকটা বিষয় যেটা হলো যে যেহেতু মোফাক্কুল ইসলাম নিজে একজন আইনজীবী ছিলেন, উনি যেহেতু এর আগে ওনাকে অনেক রকম অনেক আন্দোলনের মুখ হিসেবে দেখা গেছে এবং এখানেও উনি আন্দোলনই করতে গেছিলেন। এবং মূলত যেই বিষয় নিয়ে ওনাকে গ্রেফতার করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে সেই বিষয়টা হলো উস্কানিমূলক বক্তব্য বা মানুষকে, জনগণকে উস্কানোর জন্য বা কোথাও একটা গিয়ে ওনার বক্তব্যের সাথে যে জুডিশিয়াল অফিসারদের উপর আক্রমণ করা হয়েছে সে দুটো বিষয়কে একসাথে রাখা হয়েছে বা দুটো বিষয়ের মধ্যে কোথাও একটা লিঙ্ক বা কানেকশন রাখা হয়েছে। তো আমি মনে করি যদি সত্যিকারের লিঙ্ক থেকে থাকে, যদি পুলিশ প্রমাণ করতে পারে, এবং বিষয়টাতে অত্যন্ত গভীরভাবে পর্যালোচনা করা দরকার, অত্যন্ত নিপুণভাবে বিষয়টা তদন্ত হওয়া দরকার এবং ইনভেস্টিগেশন একদম পারফেক্ট লেভেলে গিয়ে যদি পুলিশ বা যারা ইনভেস্টিগেশন এজেন্সি আছে তারা যদি দেখাতে পারে যে জিনিসটা তার উস্কানিতে তিনি মাস্টারমাইন্ড ছিলেন, তার প্ল্যানিং অনুযায়ী হয়েছে, তাহলে তার কঠোরতম শাস্তি দরকার। এবং যদি কোথাও একটা গিয়ে তদন্তে গাফিলতি থাকে, যদি কোথাও একটা গিয়ে তথ্য প্রমাণ যদি না থাকে, কোথাও একটা গিয়ে প্রমাণ দেখানো যেতে না পারে, তাহলে আমি বলবো যে আমাদের ক্রিমিনাল ল যে প্রিন্সিপাল নিয়ে চলে যে ইনোসেন্ট আনটিল প্রুভেন গিল্টি, সেই প্রিন্সিপালকে মেনে নিয়ে আমি বলবো যে কোথাও একটা গিয়ে ওনার মেম্বারশিপ এই মুহূর্তে ক্যান্সেল করাটা উচিত হয়নি। কারণ ঘটনাটা দুটো দিক আছে, দুটো দিককে মাথায় রেখে আমাদের চলতে হবে। কারণ মোফাক্কুর ইসলাম যদিও নিজে একজন মানে রাজনীতির সাথে যুক্ত ছিলেন, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে ইতিমধ্যে যে তিনি নিজে তৃণমূল দলের সাথে যুক্ত ছিলেন, কিছুদিন কিছুদিন মিম দলের সাথে যুক্ত ছিলেন। আমি ওনার পলিটিক্যাল আইডেন্টিটিকে একদম আলাদা রেখেই আমি বলছি, আইনজীবী হিসেবে উনি প্রোটেস্ট করছিলেন এবং সেই প্রোটেস্টের কোনো জায়গা থেকে যদি, সেই প্রোটেস্ট থেকেই যদি জুডিশিয়াল অফিসারদের উপর হামলা হয়ে থাকে, তাহলে সেই প্রোটেস্টটা ইলিগাল ছিল, সেই আন্দোলন ইলিগাল ছিল। ওনার উস্কানির জন্য ওনাকে শাস্তি দেওয়া দরকার। কিন্তু কোথাও একটা গিয়ে যদি এইটা প্রমাণ হয় এবং পুলিশ যদি এই ইনভেস্টিগেশনটা করে আনতে পারে যে ওনার বক্তব্যের সাথে সেই দিনের আক্রমণের কোনো সম্পর্ক ছিল না, জুডিশিয়াল অফিসারের উপর যে আক্রমণ হয়েছে সেটা পুরোপুরি স্বতন্ত্রভাবে অন্যভাবে ঘটেছে, মোফাক্কুল ইসলাম তার সাথে জড়িত না, তাহলে মোফাক্কুলকে আমি মনে করি গ্রেফতার করা এখনো পর্যন্ত ইলিগাল হয়েছে এবং জোর জবরদস্তি তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। কারণ কোথাও একটা গিয়ে আন্দোলন করার অধিকার সবার আছে, শুধুমাত্র উনি আইনজীবী না, প্রত্যেকটা মানুষের আন্দোলন করার অধিকার আছে এবং সেই আন্দোলনটা অবশ্যই শান্তিপূর্ণ হওয়া দরকার। এবং কিছু ভিডিও, ভাইরাল ভিডিও যেটা আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি, যেখানে আমি দেখেছি কোথাও একটা গিয়ে উনি কন্ট্রোল করার চেষ্টা করেছিলেন পপুলেশনকে, কোথাও একটা গিয়ে পপুলেশন যখন আউট অফ কন্ট্রোল যাচ্ছিল, এডিএম সাহেব এসেছিলেন, এডিএম সাহেবকে উনি রিকোয়েস্ট করেছেন, এডিএম সাহেব ওনাকে রিকোয়েস্ট করেছেন এবং কিছু কালিয়াচক থেকে কিছু পুলিশ অফিসাররা ফোন করেছিলেন, তারাও ওনাকে রিকোয়েস্ট করেছিলেন মোফাক্কুলকে। এবং উনি ভয়েস রেকর্ডিং এ বলছেন যে তোমরা শান্ত হও, কোনো রকমের প্রোটেস্ট আর করো না। তো এই সবকিছু মাথায় রেখে একটা ডিসিশন নেওয়া দরকার এই জায়গাটায় আমি মনে করি। এবং লিঙ্কেজটা যদি না পাওয়া যায় সেই দিনের আক্রমণের সাথে তার বক্তব্যের, তাহলে আমি মনে করি কোথাও একটা গিয়ে গ্রেফতারটা আমি মনে করি গ্রেফতার করাটা উচিত হয়নি। এবং ওনার সাথে যেই মোফাক্কুলের সাথে যেই একরামুল বাগানি, যিনি একজন সাংবাদিক যাকে অ্যারেস্ট করা হয়েছে, আমি মনে করি তার কোনো বক্তব্য এখনো পর্যন্ত সামনে আসেনি। তাকে কি কারণে অ্যারেস্ট করা হয়েছে সেই বিষয়টা একটা দেখা দরকার। কারণ সাথে থাকলে তো শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা যায় না বা তার বিরুদ্ধে অভিযোগ আনা যায় না। তো অতএব মোফাক্কুলের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যেহেতু উস্কানিমূলক বক্তব্য রেখেছিলেন, তো সেই রকম উস্কানিমূলক বক্তব্য একরামুল বাগানের বিরুদ্ধে এখনো পর্যন্ত দেখা যায়নি, এখন পর্যন্ত শোনা যায়নি, কোনো প্রমাণ এখন পর্যন্ত আসেনি। তো আমি বলবো একদম সঠিক তদন্ত হওয়া দরকার। আহ মোফাক্কুলের সাথে সাথে একরামুল বাগানিকেও কেন গ্রেফতার করা হয়েছে, প্রত্যেকটা বিষয়ে সঠিক তদন্ত, সঠিক রিপোর্ট দরকার। কারণ গণতন্ত্রের জন্য এই বিষয়গুলো খুব ভয়ঙ্কর হয়ে দাঁড়ায়। সরকারের বিরুদ্ধে যখনই মানুষ কথা বলে,
মানুষকে অ্যারেস্ট করে নেওয়া হয়, মানুষকে বিভিন্ন রকমের ধারায় ফাঁসিয়ে দেওয়া হয়। এবং সাধারণ মানুষ তাহলে প্রতিবাদটা করবে কোথায়, যখন সাধারণ মানুষের বিরুদ্ধে কোনো আইন আনা হচ্ছে, সাধারণ মানুষ বিরোধী কোনো কাজ সরকার করছে, তার বিরুদ্ধে তাহলে প্রতিবাদ করতে গিয়ে মানুষ 100 বার ভাববে, মানুষ ভয় পাবে। এবং যেটা কোথাও একটা গিয়ে আমাদের সংবিধানে যে অধিকার দেওয়া আছে, আমাদের রাইট টু ফ্রি স্পিচ, সেই ফ্রি স্পিচের রাইটের কোথাও একটা গিয়ে ভায়োলেশন হচ্ছে। অতএব আমি মনে করি প্রত্যেকটা সুনিপুণ তদন্তের সাথে প্রত্যেকটা জিনিসকে সামনে নিয়ে আসা দরকার।